কাল খুলছে সরকারি প্রাথমিক বিদ্যালয়। সকাল ৮টা থেকে 11:30 পর্যন্ত চলবে ক্লাস। তবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে প্রাক প্রাথমিক শ্রেণীর কার্যক্রম। শনিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শিশুদের স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত বিদ্যালয় ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর লার্নিং সেন্টারগুলোর শ্রেণী কার্যক্রম চালুর বিষয়ে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। এক শিফটে পরিচালিত বিদ্যালয়গুলো সকাল ৮টা থেকে বেলা 11:30 পর্যন্ত চলবে। 2 শিফটে পরিচালিত বিদ্যালয়ে প্রথম শিফট সকাল ৮টা থেকে 9:30 এবং দ্বিতীয় শিফট 9:45 থেকে 11:30 পর্যন্ত চলবে। তাপমাত্রা সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত অ্যাসেম্বলি বন্ধ থাকবে। পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এসব সিদ্ধান্ত বহাল থাকবে বলে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে আলোচনা করতে বরিশাল থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জনাব মোস্তাফিজুর রহমান শাহীন। জনাব মোস্তাফিজুর রহমান শাহীন, আপনাকে স্বাগত জানাচ্ছি বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আমরা যেমনটি জানি যে আগামীকাল থেকে স্কুল খুলতে যাচ্ছে, সেক্ষেত্রে তাপপ্রবাহের সবচেয়ে ঝুঁকির মধ্যে আছে শিশুরা। এর মধ্যে যে কালকে স্কুল খুলছে, এই নিয়ে কি ভাবছেন আপনারা? আসলে স্কুল খুলছে তাপদাহের ভিতরে, এটাকে আমরা স্বাগতম জানাই। কারণ লেখাপড়া সর্বাগ্রে অগ্রাধিকার দিতে হবে। তাপদাহের ভিতরে যে স্কুল বন্ধ থাকলে যে এটার একটা সমাধান, সেটা না। আসলে স্কুল খুলবে, এটাই স্বাভাবিক। কিন্তু কর্তৃপক্ষকে আমরা ধন্যবাদ জানাই যে মর্নিং স্কুল করেছে এবং 8টা থেকে ক্লাস শুরু হইলে 11:30টায় শেষ হবে। কারণ তাপদাহটা শুরু হয় 12টার পর থেকেই মূলত। এজন্য 11:30টা পর্যন্ত শ্রেণী পাঠদান কার্যক্রম চালানোর জন্য যে নির্দেশনা আসছে আজকে, এজন্য আমরা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। প্রাথমিক স্কুলের শ্রেণী কার্যক্রমের সময় কমিয়ে আনা হয়েছে, এতে করে কতটুকু লাভ হবে বলে আপনারা মনে করছেন? আসলে লাভ ক্ষতির কোনো তো ব্যাপার না। শ্রেণী কার্যক্রম চালিয়ে যেতে হবে আমাদের। সময় একটু কম হলেও এই যে ঘাটতি, এটা আমরা পূরণ করে নেব। আপনারা জানেন যে করোনাকালীন সময় আমাদের প্রাথমিক বিদ্যালয় দীর্ঘদিন বন্ধ ছিল, কিন্তু তারপরে আমরা সেই ঘাটতি পূরণের লক্ষ্যে অনলাইন কার্যক্রম এবং বাড়তি পাঠদান করে আমরা কিন্তু সেই কার্যক্রম আমরা চালিয়ে যাচ্ছি এবং ঘাটতি, শিক্ষণ ঘাটতি আমরা পুষিয়ে নিচ্ছি। এভাবে এই যে অল্প সময়ের যে ব্যবধান, যে ঘাটতি, এটা আমরা পূরণ করতে পারবো বলে আশা করি। জনাব মোস্তাফিজুর রহমান, আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই। আমরা যেমনটি দেখছি যে অনেকে হিট স্ট্রোকে আক্রান্ত হচ্ছেন এবং শিশুরাও খুব দ্রুতই অসুস্থ হয়ে পড়ছে এই তীব্র গরমে। এই তীব্র গরমে শিক্ষক শিক্ষার্থীদের সুরক্ষা নিশ্চিতে স্কুল কর্তৃপক্ষের কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? এই কার্যক্রম পদক্ষেপ আমাদের নিতে হবে। শিশুদের পর্যাপ্ত সুরক্ষা দিতে হবে, বিদ্যুতের ব্যবস্থা করতে হবে, ফ্যানের ব্যবস্থা করতে হবে, সুপেয় পানির ব্যবস্থা করতে হবে, প্রয়োজনীয় স্যালাইন রাখতে হবে, প্রয়োজনীয় স্যালাইন। এবং আমাদের শিক্ষকদের প্রতি আমাদের অনুরোধ থাকবে যাতে যদি শরবত জাতীয় কিছু ওদের ব্যবস্থা করা যায় এবং স্কুল ফিডিং এর মাধ্যমে তার শিশুদের স্বাস্থ্য সুরক্ষা করা যায়। এবং অভিভাবকদের প্রতি আমাদের অনুরোধ থাকবে তারা যেন ছাতা নিয়ে এবং পরিবহনে করে রিক্সায় নিয়ে ওদের স্কুলে পৌঁছে দেয় এবং সুরক্ষিতভাবে তারা যেন স্কুল থেকে আবার ওদেরকে বাড়ি নিয়ে যায়। এটা অভিভাবকদের প্রতি আমাদের নির্দেশনা থাকবে। এবং আমাদের শিক্ষকদের যে কাজ, সেটা আমরা শিক্ষার্থী যতক্ষণ আমাদের বিদ্যালয়ে থাকবে ততক্ষণ আমরা তাদের সুরক্ষা দেব। সুরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা আমরা নেব। সুপেয় পানি হইতে বিদ্যুৎ এবং পাখার মাধ্যমে যাতে ওদের কোনো ক্ষতি না হয়। এবং আমি অভিভাবকদের আহ্বান করব যাতে ওদের সুতির পোশাক ব্যবহার করা হয়। আমাদের যে ইউনিফর্ম আছে এটা অবশ্যই সুতির পোশাক, এই পোশাক যেন সুতির পোশাক ব্যবহার করা হয়, এটাও একটা। জনাব মোস্তাফিজুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।